এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চালানোর জন্য যুক্ত রেলকর্মীদের কর্মবিরতির কারণে সারা দেশে দিনভর ট্রেন চলাচল বন্ধ, মানুষের ব্যাপক ভোগান্তি। এর বাইরেও আছে বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের, ভ্যাট ও সম্পূরক শুল্ক নিয়ে এটি তাদের অনুসন্ধানী প্রতিবেদন। আরও আছে শেয়ার বিক্রি করে বেক্সিমকর শ্রমিকদের পাওনা দেবে সরকার, বৈঠকের সিদ্ধান্ত। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত। ঢাকা সহ সারা দেশে সমাবেশ হবে, ঘোষণাপত্র প্রণয়নে মতামত দেবে। এর বাইরেও আছে সারা দেশে একটিও ট্রেন চলেনি, দিনভর দুর্ভোগ যাত্রীদের। আরও আছে শিল্পে উৎপাদন খাতের অবদান 11.5 থেকে কমে 8.77%। অর্থনৈতিক শুমারির ফল প্রকাশ আজ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, ঢাকা সহ সারা দেশে 2 ধাপে সমাবেশ করার পরিকল্পনা। আরও আছে জামানত 5,000 কোটি টাকা, ঋণ 28,544 কোটি। সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি নিয়ে এটি তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন। এর বাইরে আছে দিনভর বৈঠক ফলশূন্য, রেলের কর্মবিরতিতে সারা দেশে লাখো যাত্রীর ভোগান্তি। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। খোদ উপদেষ্টাদের ভাষ্য, আমলাদের অসহযোগিতায় কাজই করা যায়নি 70%। আরও আছে ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, প্রবন্ধের বক্তব্যে বিতর্ক। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে পরাজিত হতে বাধ্য বললেন মাহফুজ আলম। আরও আছে ট্রেন বন্ধে দেশ জুড়ে দুর্ভোগ, রানিং স্টাফদের কর্মবিরতি, বিকল্প বাসের সংখ্যা নগণ্য, ভাড়াও বেড়েছে। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।